ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم أسألك يا أحد اللهم أسألك يا صمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أذل الكفر والكافرين اللهم أذل الكفر والكافرين আয় আল্লাহ নরসিংদীতে নরসিংদী প্লাজা নামের একটি বিল্ডিং আয় আল্লাহ 10 তলা বিশাল এক ভবনের 3 তলা ফতোয়া বোর্ডের কার্যালয় আয় আল্লাহ এই কার্যালয়ে বসে আপনার কালামে পাকের তেলাওয়াত হয়েছে আপনার হাবিবের শানে দুরুদ হয়েছে আয় আল্লাহ দ্বীনি অনেক লম্বা চড়া আলোচনা হয়েছে দ্বীনি আলোচনার পরে আল্লাহ একান্ত ভিক্ষুকের মতো আপনার শাহী দরবারে দুটো হাত বাড়িয়েছি আল্লাহ আয় আল্লাহ গত শুক্রবার বাংলাদেশের ইতিহাসে এক বিশাল ভূমিকম্প হয়েছে আয় আল্লাহ টেকনোটিক সরে গিয়েছিল আয় আল্লাহ যার কারণে কম্পন তৈরি হয়েছে বহু বিল্ডিং ধসে গেছে অনেক বিল্ডিংয়ের ফাটল ধরেছে আয় আল্লাহ বহু মানুষের হতাহত হয়েছে আয় আল্লাহ অনেক ভাইয়েরা ইন্তেকাল করেছে আয় আল্লাহ আমার যেই ভাইয়েরা এই ভূমিকম্পের কারণে ইন্তেকাল করেছে বিশেষ করে নরসিংদীতে 4 জন ইন্তেকাল করেছে গাবতলীতে পিতা সন্তান সহ আয় আল্লাহ পলাশ আয় আল্লাহ বিভিন্ন অঞ্চলে যারা শাহাদত বরণ করেছেন আল্লাহ তাদেরকে শাহাদতের মর্যাদা দান করেন আয় আল্লাহ এই ভূমিকম্পর উৎপত্তি হয়েছে নরসিংদীতে আয় আল্লাহ মাধবদী পলাশে এই ভূমিকম্প শুরু হয়েছে এখান থেকে দেশব্যাপী ছড়িয়েছে আয় আল্লাহ বিজ্ঞানীদের গণনা অনুযায়ী রিপোর্ট অনুযায়ী আগামী 27, 28, 29-এ আরও 8 মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে আয় আল্লাহ ওই ভূমিকম্প থেকে আপনি যেমন নিজ হাতে আমাদেরকে হেফাজত করেছেন নিজ হাতে আপনি এই বিল্ডিংকে হেফাজত করেছেন এদেশের মানুষকে হেফাজত করেছেন আল্লাহ আপনি আগামী দিনেও যদি কোনো ধরনের ভূমিকম্প হয়েই পড়ে আল্লাহ আমাদেরকে আপনি নিজ হাতে হেফাজত করে দিয়েন আল্লাহ সকল প্রকারের ভূমিকম্প থেকে আমাদেরকে হেফাজত করে দিয়েন আয় আল্লাহ আমাদেরকে সুখে শান্তিতে জীবনযাপন করার তৌফিক দান করেন আয় আল্লাহ ভূমিকম্পের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি তাদেরকে আয় আল্লাহ সেই ক্ষতি থেকে উঠার জন্য রাস্তা আপনি সহজ করে দেন আয় আল্লাহ যারা অসুস্থ হয়ে হসপিটালে চিকিৎসাধীন আছেন তাদেরকে শিফায়ে কামেলা আজালা নসিব করে দেন আল্লাহ আয় আল্লাহ বিশেষ করে যেই বিল্ডিংয়ে আছি নরসিংদী প্লাজা এই বিল্ডিংয়ে ফতোয়া বোর্ডের যেই কাজ রয়েছে এই কাজগুলোকে আপনি কবুল করেন এই বিল্ডিংকে আপনি কবুল করেন সকল প্রকারের গুনাহ থেকে আপনি হেফাজত করেন এই বিল্ডিংয়ে যতগুলো প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা প্রতিষ্ঠান যেন স্বাধীনভাবে তাদের কার্যক্রমগুলো চালাতে পারে সেই তৌফিক দান করেন আয় আল্লাহ আজকে আমাদের এই দোয়ার আয়োজনকে কবুল করে নেন ফতোয়া বোর্ডকে কবুল করে নেন রাবেতায়ে ফতোয়া বোর্ডকে কবুল করে নেন ফতোয়া বোর্ডের সকল সেবামূলক কার্যক্রমগুলো কবুল করে নেন দেশ ও জাতির কল্যাণে আপনি কবুল করে নেন ফতোয়া বোর্ডের খেদমতকে দেশব্যাপী ব্যাপ্তি করিয়ে দেন আয় আল্লাহ এই খেদমতকে আঞ্জাম দেওয়ার জন্য আমাদেরকে যোগ্য বানায়া দেন আয় আল্লাহ আমরা এই ফতোয়া বোর্ডে অনেকগুলো অযোগ্য লোক আছি আল্লাহ আপনি আমাদেরকে অযোগ্যতার দিকে না তাকাইয়া আয় আল্লাহ জাতির কল্যাণে যে বিশাল খেদমতের দায়িত্ব আমাদের কাঁধে আল্লাহ অর্পিত হয়েছে আপনিই দিয়েছেন সঠিকভাবে সেই দায়িত্বগুলো আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে দেন আয় আল্লাহ ফতোয়া বোর্ডকে আপনি কবুল করে নেন আল্লাহ আমার সকল ভাইদেরকে কবুল করে নেন যারা ফতোয়া বোর্ডের জন্য সময় অর্থ মেধা বুদ্ধি দিয়ে সহযোগিতা করে এই প্রতিষ্ঠানকে এই প্রতিষ্ঠানের খেদমতকে দেশব্যাপী বেগবান করবার জন্য যেই কুরবানি করে যাচ্ছেন আপনি আল্লাহ আপনি আমার সহযোদ্ধা দ্বীনি ভাইদেরকে দ্বীনের অতন্দ্র প্রহরী হিসেবে কবুল করে নেন আল্লাহ যাকে আপনার কাছে ভালো লাগে তাকে উসিলা করে আমাদের দোয়া কবুল করে নেন আয় আল্লাহ যাকে আপনার কাছে পছন্দ হয় তাকে উসিলা করে আমাদের দোয়া কবুল করে নেন সকল প্রকারের বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করে দিয়েন
আয় আল্লাহ যদি কোনো বিপদের মধ্যে পড়ে যায় আপনার নিজ হাতে আপনি হেফাজত করে দিয়েন। আয় আল্লাহ কোনো একদিন মৃত্যু চলে আসবে, দিনের শেষ যে কোনো মুহূর্তেই মৃত্যু চলে আসতে পারে, মালাকুল মউত চলে আসতে পারে। আল্লাহ আমাদেরকে পবিত্রতার সাথে পিঁপড়ায় কাটার মতো শাহাদাতের মউত আমাদের ভাগ্যে নসিব করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ যত জীবন আপনি বাঁচায় রাখবেন ঈমানের সাথে, আমলের সাথে, স্বচ্ছতার সাথে, দ্বীনের উপরে কুরআন সুন্নাহকে বুকে আঁকড়ে ধরে বেঁচে থাকার তৌফিক দান করে দিয়ে রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।